বেলজিয়ামে কিন্তু অ্যাকোমোডেশন ফিটা পাঠাই দিতে হয়। সুতরাং বেলজিয়ামের কিন্তু ভিসা রিফিউজাল রেট নেই বললে চলে। এখন যেটা গুড নিউজ হচ্ছে, বেলজিয়ামের টোটাল প্রসিডিউর কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে। সুতরাং বেলজিয়ামে ভিসা পাওয়ার জন্য আপনাকে দিল্লি দৌড়াইতে হবে না, আপনাকে নেপাল দৌড়াইতে হবে না, বা চায়না দৌড়াইতে হবে না, অথবা থাইল্যান্ড মালয়েশিয়া দৌড়াইতে হবে না। বেলজিয়ামের সুবিধা হচ্ছে, বেলজিয়ামে টিউশন ফিটা মোটামুটি রিজনেবল থাকে। বেলজিয়ামে বলেই দিতে পারেন নেদারল্যান্ড ডেনমার্কের মধ্যে যে অফার লেটার মিনস অলমোস্ট ভিসা। বেলজিয়ামের জানুয়ারি ইনটেকের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। বেলজিয়ামে স্টুডেন্ট ভিসা প্রসেস করতে গেলে কি কি খরচ হবে আপনার? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো বেলজিয়াম নিয়ে। আমরা সবাই জানি একটা দেশের ভিসা রেশিও ডিপেন্ড করে যে স্পন্সরের উপরে, একাডেমিক রিকোয়ারমেন্টস এর উপরে। বাট যখন আপনি স্পন্সরের টাকাটি পাঠাই দিবেন ভিসার ফর্মালিটিস এর জন্য, সেক্ষেত্রে কিন্তু ওই পার্টটার জন্য অ্যাটলিস্ট আর ভিসা রিফিউজ হয় না। যেমন নেদারল্যান্ডে ভিসা রিফিউজ কেন হয় না? অফার লেটার পাইলে ভিসা কেন হয়? কারণ নেদারল্যান্ডে কোনো স্পন্সর দেখাইতে হয় না। ডেনমার্কে আমাদের পিনাকেলের 24 বছরে কোনো রিফিউজাল নেই। কেন? কারণ ডেনমার্কে স্পন্সর লাগে না। বেলজিয়ামে কিন্তু অ্যাকোমোডেশন ফিটা পাঠাই দিতে হয়। সুতরাং বেলজিয়ামের কিন্তু ভিসা রিফিউজাল রেট নেই বললে চলে। ডিফিকাল্টিস কি ছিল? ডিফিকাল্টি ছিল বেলজিয়ামের জন্য, আমরা এর আগে বেলজিয়ামের জন্য একটা ভিসা প্রসেস করতে যেয়ে কিছু সমস্যার সম্মুখীন হই। ভিসা পাওয়ার পরে যখন তার দিল্লির ভিসা হচ্ছিল না মধ্যে আমরা জানি, তখন আমরা তাকে মালয়েশিয়া পাঠাই। মালয়েশিয়া বলছে যে না, তাদের ডাবল এন্ট্রি ভিসা না থাকলে অথবা ভিজিট ভিসা দিয়ে তারা ফাইল সাবমিট করা যাবে না। তো এটার কারণে কিন্তু বেলজিয়ামটা আমরা পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে কম প্রমোট করতাম, কারণ আমরা সবাই জানি বেলজিয়ামে ভিসা ভালো হয়, কিন্তু সাবমিশনেই যদি ঠিকমতো না করতে পারি তাহলে তো সমস্যা। এখন যেটা গুড নিউজ হচ্ছে, বেলজিয়ামের টোটাল প্রসিডিউর কিন্তু বাংলাদেশ থেকে হচ্ছে। সুতরাং বেলজিয়ামে ভিসা পাওয়ার জন্য আপনাকে দিল্লি দৌড়াইতে হবে না, আপনাকে নেপাল দৌড়াইতে হবে না, বা চায়না দৌড়াইতে হবে না, অথবা থাইল্যান্ড মালয়েশিয়া দৌড়াইতে হবে না। বাংলাদেশ থেকে টোটাল প্রসিডিউর কমপ্লিট করা যাচ্ছে আর কি। বেলজিয়ামের সুবিধা হচ্ছে, বেলজিয়ামে টিউশন ফিটা মোটামুটি রিজনেবল থাকে। বেলজিয়ামে বলেই দিতে পারেন নেদারল্যান্ড ডেনমার্কের মধ্যে যে অফার লেটার মিনস অলমোস্ট ভিসা। আসলে আমরা জেনে নিব যে আজকে সেশনে যে বেলজিয়ামের টোটাল প্রসিডিউরে কি কি কস্টিং হতে পারে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন ইনটেকের জন্য অ্যাডমিশন চলছে, এগুলো নিয়ে আজকে সেশনে আলাপ করবো। আশা করি যারা বেলজিয়ামে যাইতে চান তারা আমার সেশনটি একটু ধৈর্য সহকারে, একটু বড় হবে সেশনটি, একটু ধৈর্য ধরে দেখলে আপনার জন্য উপকার আসবে। স্টুডেন্ট ভিসা প্রসেস করতে গেলে কি কি খরচ হবে আপনার? সবচেয়ে প্রথমে যে খরচটা হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। অ্যাপ্লিকেশন ফি আসলে 0 ইউরো থেকে 100 ইউরো পর্যন্ত হতে পারে। কোনো কোনো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফি নেই, কোথাও 50 ইউরো আছে, কোথাও 100 ইউরো আছে। এরপরে যেটি যাবে সেটা হচ্ছে কন্ট্রিবিউশন ফি। এটা হয়তো গুগল সার্চ করলে বুঝবেন কন্ট্রিবিউশন ফিটা কি। এটা 251 ইউরোর মতো যাবে। এরপরে যাবে এমবেসি ফি। এমবেসি ফি 200 ইউরো, সাথে ভিএফএস এর একটা চার্জ থাকবে যেটা অ্যাপ্রক্স 13,000 টাকার মতো। টিউশন ফি বেলজিয়ামে যদি আপনার টিউশন ফিটা 4,000 থেকে 12-14,000 ইউরো পর্যন্ত হয়। এটি 1 ইয়ার পাঠাইতে হবে, নট ম্যান্ডেটরি। কোথাও 2,000 ইউরো দিয়েও আপনি ফাইল প্রসেস করতে পারবেন। এটা ডিপেন্ড করে কোন ইউনিভার্সিটি আপনার অ্যাডমিশন নিচ্ছে, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কি। বেলজিয়ামে অ্যাকোমোডেশন ফিটা সম্পূর্ণ পাঠিয়ে দিতে হবে। এটি অ্যাপ্রক্স 11,000 থেকে 13-14,000 পর্যন্ত, ডিপেন্ড করে কোন সিটিতে যাচ্ছেন। কারণ আমরা সবাই জানি রাজধানীতে ব্রাসেলসে যদি হয় তাহলে তো অ্যাকোমোডেশন ফিটা একটু বেশি পাঠাইতে হবে, যদি অন্য সিটিতে হয় তাহলে একটু কম পাঠাইতে হবে। বাট নট লেস দেন 11,000 ইউরো। 11,000 থেকে 14,000 ইউরো পর্যন্ত অ্যাকোমোডেশন ফিটা আপনাকে টোটালটা পাঠিয়ে দিতে হবে। এবং এটা কিন্তু লাইক জার্মানি, এটা যখন স্টুডেন্ট ভিসাতে ওই দেশে যাবে মান্থলি ইনস্টলমেন্টে ফেরত পাবেন। অনেক দেশে আছে, আমরা নেদারল্যান্ডে যেমন আমরা জানি গেলে একবারে টাকাটা ফেরত দেয়। বেলজিয়ামে কিন্তু একবারে টাকাটা ফেরত দিবেন, আপনার ভেঙে ভেঙে প্রত্যেক মাসে টাকাটি আপনি ফেরত পাবে। বাট এটা আপনার টাকা, আপনার জন্যই থাকবে, প্রত্যেক মাসে আপনি টাকাটা ফেরত পাবেন। এরপরে যে আর খরচটি হবে সেটার মধ্যে একটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে ঠিক করে দেয় যে কোথা থেকে কিনতে হবে। এটা 200 থেকে 700-800 ইউরো পর্যন্ত হতে পারে। যদি ইউনিভার্সিটি থেকে স্পেসিফিক কোনো ইন্স্যুরেন্স আপনাকে কিনতে না বলে তাহলে কিন্তু আমরা সুইস কেয়ারে যেটি 197 ইউরো দিয়ে কিন্তু কিনে দিতে পারবো। বাট অনেক ক্ষেত্রে আমরা, যেহেতু এটা ভিসার সাথে জড়িত, ইউনিভার্সিটি যদি বলে যে না, তাদের স্পেসিফিক তারা যেটা ঠিক করে দিচ্ছে সেইখান থেকে নিতে হবে, আমাদের কিছু স্টুডেন্টের নেওয়া লাগছেও 700 ইউরোর মতো, সেটা লাগলে দেয়া লাগবে। আপনার মেডিকেল একটা করতে হবে গ্রিন ক্রিসেন্ট হসপিটাল থেকে, 7,500 টাকার মতো লাগবে। এই হচ্ছে টোটাল বেলজিয়ামে যারা প্রসেস করতে চায় তাদের খরচ। এর বাইরে আমাদের মাধ্যমে সার্ভে দিলে হয়তো একটা সার্ভিস চার্জ দিতে হবে। বাট আমি যে খরচগুলো বললাম এর বাইরে আপনার কোনো খরচ নেই। এর বাইরে ছোট একটা খরচ থাকতে পারে, যেটা আপনার ডকুমেন্ট গুলো, অল একাডেমিক ডকুমেন্টস, আপনার ফ্যামিলি সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট সহ কিছু ডকুমেন্ট আছে অ্যাপোস্টাইল করতে হবে।
খুব লিমিটেড খরচ, অনলাইনে এখন অ্যাপস্টাইল খুব ইজি ব্যাপার। এগুলো না বুঝলে আমাদের কাউন্সিলর যারা আছে তারা আপনাকে হেল্প করবে। বেলজিয়ামের জানুয়ারি ইনটেকের অ্যাডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা জেনে নিব যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। বেলজিয়ামে কিন্তু একবারে উইদাউট এসে অ্যাপ্লাই করা যাবে না, বা করা না করাই ভালো। কারণ উইদাউট এসে অ্যাপ্লাই করলে অ্যাডমিশন পাওয়ার সম্ভাবনা কম, শুধু শুধু আপনার অনেকগুলো টাকা অ্যাপ্লিকেশন ফি, সাথে আপনার সময়টা নষ্ট হবে। আমরা সেটাও চাই না। আমাদেরও যেহেতু টিম আপনার জন্য কাজ করলে, আমাদের টিমেরও যেহেতু আমরা মান্থলি এক্সপেন্ডিচার অনেক, সুতরাং আমরা টিমটা যেটা মনে করি অ্যাডমিশন হবে না বা অ্যাডমিশন কষ্ট করে হইলেও ভিসার সম্ভাবনা কম, ওই টাইপের ফাইল আমরা প্রসেস করতে চাই না। সুতরাং আইএলটিএস ম্যান্ডেটরি। এখানে একটা সুবিধা হচ্ছে যে আইএলটিএস এর পাশাপাশি ডুওলিঙ্গো, পিটিএ, টোয়েফেল, অনলাইন টোয়েফেল যেটা, সাথে এমওআই দিয়েও, যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, ন্যাশনাল ইউনিভার্সিটি এমওআই আমরা নিচ্ছি না, বাট যদি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমওআই থাকে তাহলে কিন্তু আপনি বেলজিয়ামে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আইএলটিএস এর রিকোয়ারমেন্টস হচ্ছে 5.5 থাকলে আপনি ব্যাচেলারে অ্যাপ্লাই করতে পারবেন এবং 6 থাকলে আপনি মাস্টার্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং যারা বেলজিয়ামে অ্যাপ্লাই করতে চান জানুয়ারি ইনটেকের জন্য, ফুল প্রসেস বাংলাদেশ থেকে হবে এবং এক্সট্রিমলি হাই রেশিও, ভিসা রেশিও। বাট খরচের যে লিস্ট আমি বললাম এটা মাথা রাখবেন। যদি আপনার মনে হয় যে আপনি 1 ইয়ারে অ্যাকোমোডেশন ফি পাঠানোর মতো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি আপনার নেই, তাহলে শুধু শুধু প্রসেস করার দরকার নেই। টিউশন ফিটা যদি ভালো প্রোফাইল থাকে, উইল ট্রাই ফর হাইয়েস্ট পার্সেন্টেজ অফ স্কলারশিপ। বাট স্কলারশিপ না পাইলে অনেক ক্ষেত্রে কম টিউশন ফি দিয়ে 2-3 হাজার ইউরো ডিপোজিট করে কিন্তু আপনি ভিসা প্রসেস করতে পারেন। বাট অ্যাকোমোডেশন ফি যেটা পাঠাইতে হবে সেটা কিন্তু 1 ইয়ারের ফুলটা পাঠাইতে হবে, মিনিমাম 11,000 থেকে 14,000 ইউরো। সুতরাং যদি কেউ বেলজিয়াম প্রসেস করতে চান, আমরা পিনাকেল থেকে অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে, আমরা প্রসেস করছি। আমাদের অনেকগুলো ফাইল এমবাসিতে জমা আছে। খুব দ্রুত হয়তো আমাদের চ্যানেলে আপনারা বেলজিয়ামের ভিসার সাকসেস স্টোরি দেখবেন। বাট ওয়েট না করে থেকে, যেহেতু জানুয়ারি ইনটেকের অ্যাপ্লিকেশন ডেডলাইন আগস্টের 30 তারিখ পর্যন্ত, সেপ্টেম্বরের 1 তারিখে অবশ্যই আর অ্যাপ্লাই করা যাচ্ছে না। সো আমাদের হাতে অ্যাপ্রক্স 1.5 মাসের মতো সময় আছে। যারা বেলজিয়ামে অ্যাপ্লাই করতে চান আমাদের পিনাকেলে ভিজিট করতে পারেন।